May I come in, sir? He is coming. এসো এসো। তুমি কি ইন্টারভিউ দিতে এসেছো? Yes, sir. তাহলে বলো তো দিল্লি কথাটা কে বলেছে? সুভাষ চন্দ্র বসু। বাহ বাহ, গুড গুড, ভালো ভালো। আমার দ্বিতীয় নাম্বার কোশ্চেনটা হলো কয়জন দেশপ্রেমিকের নাম বলো? আছে তো অনেকজন, যেমন ধরো মহাত্মা গান্ধী। বাহ বাহ, তোমার চাকরি একদম কনফার্ম। স্যার তোমার হয়েছে? না, আরো তোমার দুটি কোশ্চেন আছে। তোমার 3 নম্বর কোশ্চেনটা হলো ভারত কবে স্বাধীন হয়েছে? আমার কথা ছিল 1942 সালে, কিন্তু হয়েছে 1947 সালে 15 আগস্টের দিন। বাহ বাহ, খুব ভালো। তোমার লাস্ট কোশ্চেনটা হলো আকাশের তারা কয়টা? ওটা তো জানা যায়নি, তা নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করতেছে। বাহ বাহ, খুব ভালো। এখন আসতে পারো। তুমিও কি ইন্টারভিউ দিতে গেছো? হ্যাঁ, ভাই তোমাকে কি কি প্রশ্ন ধরেছে? প্রশ্ন তো মনে নাই, উত্তরগুলো মনে আছে। তাহলে উত্তরগুলোই বলো তো। একটা হলো সুভাষ চন্দ্র বসু, আর একটা তো অনেক লোকই তো আছে, যেমন ধরো মহাত্মা গান্ধী। এই দুটোই? আরো দুইটি আছে। আর দুটো হলো 1942 সালে হওয়ার কথা 1947 সালে 15 আগস্টের দিন, আর একটা হলো তা নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করতেছে। তাহলে এখন যা ভাই, আমি বলতে পারবো। ঠিক আছে। মে আই কাম ইন স্যার? হি ইজ কামিং। এসো। এই যে নাও, ফাইল নাও। সবে তো ঠিক আছে। তোমার নাম কি? সুভাষ চন্দ্র বসু। তোমার বাবার নাম কি? আছে তো অনেকজন, যেমন ধরুন মহাত্মা গান্ধী। তোমার জন্ম কবে হয়েছে? 1942 সালে হওয়ার কথা ছিল, কিন্তু 1947 সালের 15 আগস্টের দিন হয়েছে। शाबाश बेटा। তুমি কি পাগল হয়েছো? এই নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করতেছে। এলা বা এটা বলে আমি অজ্ঞান হয়ে পড়ে গেছি ভাই। মুই আয় আয় ভাগং।